আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি বিরিয়ানির মশলাটাকে তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা ছোট সাইজের তেজপাতা, 1 চা চামচ পরিমাণ জিরা, হাফ চা চামচ লং, হাফ চা চামচ কালো গোলমরিচ, একটা ছোট সাইজের স্টার অ্যানিস, একটা কালো এলাচ, আর এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ছোট এলাচ, এইরকম একটু জয়ত্রীর টুকরা নিয়ে নিয়েছি হাফ, আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। প্রথমে আমি এগুলোকে একটা শুকনো মেশিনের সাহায্যে পাউডার করে নেব। আমি বিরিয়ানির মশলাটা এইভাবে পাউডার করে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাচ্ছি। আর আজকে যে বিরিয়ানিটা তৈরি করব সেটা আমি মশলাটা কষিয়ে মাংসটাকে মেরিনেট করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর ঘি ইউজ করছি। এর মধ্যে আমি ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি, আর আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কতগুলো শুকনা মশলা নিয়ে নিয়েছি 1.5 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ টেবিল চামচ ধনিয়ার পাউডার, 1.5 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, 1.5 চা চামচ লবণ, সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি সুন্দরভাবে কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতে এই পর্যায়ে আমি অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আছে। একটু ভেঙে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর আমি যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা রেখে দিচ্ছি, অল্প একটু 1 চামচের মতো, আর বাকিটা আমি দিয়ে দিচ্ছি। আর যেটা আমি রেখে দিলাম ওইটা আমি যখন লেয়ার দিব বিরিয়ানি তখন ইউজ করব। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে এরকম একটা ছোট সাইজের লেবু নিয়ে রস করে নিয়েছি। দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে। আর আমার মশলাটা কিন্তু কষে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি চুলাটা বন্ধ করে মশলাটা ঠান্ডা করে নিব। আর এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনটা মশলার মধ্যে অ্যাড করছি। এবার ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা আর 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা নিয়েছি, সেটাও অ্যাড করছি। মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মেখে এটাকে আমি সারা রাত মেরিনেট করে রাখবো নর্মাল ফ্রিজে। আর আপনাদের কাছে যদি সময় না থাকে আপনারা 1 ঘন্টা পরেও এটা করতে পারেন।
আমি এটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখবো। চিকেনটাকে আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি রাইসটা রান্না করে নিব। এখানে আমি 2.5 কাপ বাসমতি চাল নিয়ে সেটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটা হাঁড়িতে পানি ফুটতে দিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা একটু চিড়ে নিয়েছি, 2টা কাঁচামরিচ একটু ফাটিয়ে নিব, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। 2টা ছোট দারচিনির টুকরা, একটু সামান্য জয়ত্রী, 2টা লং, 6-7টা গোলমরিচ, 3টা এলাচ। এবার এর মধ্যে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। আর এই রাইসটাকে আমি হাফ সিদ্ধ করব। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব তেল 1 টেবিল চামচ পরিমাণ। আমি রাইসটা নামিয়ে নিচ্ছি, এটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার বিরিয়ানিটা আমি দমে দিব। দমে দেওয়ার জন্য এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়ির মধ্যে আমি এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল অথবা ঘি আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। এর মধ্যে আমি এবার চিকেনটা অ্যাড করছি। চিকেনটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছি চারিদিকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 টেবিল চামচের মতো। এবার আমি মাংসের উপরে ঘি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি সেই বিরিয়ানির মশলা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা, এবার আমি রাইসটা দিব। আমি আবারও এর উপরে ঘি দিয়ে দিচ্ছি। প্রায় 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, ধনিয়া পাতা। এবার আবারও আমি রাইস দিয়ে দিচ্ছি। আমি আবারও এর উপরে ঘি দিয়ে দিচ্ছি।
প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, এবার বিরিয়ানিটাকে আমি দমে দেব। দমে দেওয়ার জন্য এখানে আমি একটা ফয়েল ইউজ করছি। ফয়েল পেপার দিয়ে আমি চারিদিকটা মুড়ে দেব। এবার এই হাঁড়িটাকে আমি চুলার উপরে বসিয়ে দিচ্ছি সরাসরি, আর এটা আমি 5 মিনিট জোরে জাল অবস্থায় এটাকে আমি একটু রান্না করব। আরেক দিকে আমি আরেক চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এটাও 5 মিনিট গরম করে নিব। এটা ভালোভাবে গরম হয়ে গেলে 5 মিনিট পরে আমি হাঁড়িটা তাওয়ায় বসিয়ে দিব। তারপরে আমি প্রায় 35 থেকে 40 মিনিটের মতো বিরিয়ানিটাকে দমে রাখবো। প্রায় 35 থেকে 40 মিনিট পরে আমি বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা শিলপাটার নুড়া দিয়ে এটাকে এভাবে চাপিয়ে রেখেছিলাম। ফয়েলটা উঠিয়ে নিচ্ছি, দেখি বিরিয়ানির কি অবস্থা। দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, পারফেক্টভাবে। আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার আর খুবই সুস্বাদু হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আশা করছি এটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।